আচ্ছা, একটি গৃহে যদি দুটি যমজ সন্তানের জন্ম হয়, তবে সেক্ষেত্রে কে বড় সন্তান আর কে ছোট সন্তান তা আমরা কিভাবে নির্ধারণ করি? আমরা বলি না কি যে আগে জন্ম নিল সে বড় সন্তান, আর যে পরে জন্ম নিল সে হচ্ছে ছোট সন্তান। কিন্তু পিণ্ডসিদ্ধি নামক প্রামাণিক বৈদিক শাস্ত্রে এর খুব সুন্দর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, একজন পিতার বীর্য যখন একজন মাতার জঠরে দুটি অনুক্রমিক বিন্দুতে গিয়ে প্রবেশ করে, তখন মাতা তার জঠরে দুটি ভ্রূণ উৎপন্ন করে। তো প্রথম যে ভ্রূণটি উৎপন্ন হয় সে হচ্ছে বড় সন্তান, আর দ্বিতীয় যে ভ্রূণটি উৎপন্ন হয় সে ছোট সন্তান। কিন্তু জন্মের সময় প্রথম যে সন্তানটি জন্ম হয় সেই হচ্ছে দ্বিতীয় সন্তান, আর পরে যে সন্তানটি জন্ম হয় সেই হচ্ছে প্রথম সন্তান। কেন? কারণ দ্বিতীয় ভ্রূণটি যখন মায়ের জঠরে উৎপন্ন হয় তখন প্রথম ভ্রূণের সামনে চলে আসে, আর প্রথম ভ্রূণটি দ্বিতীয় ভ্রূণের পেছনে চলে যায়। তাই জন্মের সময় দ্বিতীয় ভ্রূণটি প্রথমে প্রসব হয় এবং প্রথম ভ্রূণটি পরে প্রসব হয়। তো এক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতমেও খুব সুন্দর ব্যাখ্যা করা হয়েছে। সেখানে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন হিরণ্যকশিপুকে জ্যেষ্ঠ ভ্রাতা বলা হয়েছে ভাগবতমে, এবং হিরণ্যাক্ষকে কনিষ্ঠ ভ্রাতা বলা হয়েছে। কিন্তু জন্মের সময় হিরণ্যাক্ষই আগে জন্মগ্রহণ করে এবং হিরণ্যকশিপু পরবর্তীতে জন্মগ্রহণ করে। তো দুটি যমজ শিশুর ক্ষেত্রে আমরা এবার বুঝতে পারলাম যে যে প্রথমে জন্মগ্রহণ করে সেই হচ্ছে কনিষ্ঠ ভ্রাতা বা ছোট শিশু, এবং যে পরবর্তীতে জন্মগ্রহণ করে সে হচ্ছে প্রথম সন্তান বা বড় সন্তান। হরে কৃষ্ণ।